মুসা আলাইহিস সালাম একদিন কয়, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে কইবানি। আল্লাহ কয়, মুসা যাও, বাজারের একজন কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয়, মালিক কসাই আমার বন্ধু হয় আবার কেমনে, আমলটা কি তার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমলটা আমি আল্লাহ কইমু না, তুমি যা তার আমলটা বের করো। মুসা নবী তিনি ঘর থেকে বের হয়েছেন আমলটা খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে যে লোকটারে বের করলেন, এরপরে বলতেছেন, ভাই আজ রাত আমি আপনার বাড়িতে মেহমান হব, মুসাফির। মুসা নবী নিজের পরিচয় তারে দিলেন না। সে মুসা নবীর নাম জানে কিন্তু নবীরে কোনোদিন দেখছে না। নবীরে কোনোদিন কয়, ঠিক আছে ভাই, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, চলেন। এইবার মুসা নবী তার বাড়িতে মেহমান হইতে গেলেন। মুসা নবীর উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে সে হয়তো আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহরে খুশি করে। সবাই যখন ঘুমায় পড়ে তখন কিছু মানুষ আল্লাহর প্রেমে তারা ঘুম থেকে উঠে। ওই মানুষগুলাকে আল্লাহ পাক বড় মায়া করে পছন্দ করে। এরা ওই টাইমে আল্লাহর ওলির খাতায় নাম উঠায়। এজন্য ওলি আল্লাহ যারা, এরা কখনো তাহাজ্জুদ মিস করে না, গভীর রাতে আল্লাহরে ডাকা তারা মিস দেয় না। সব মানুষ যখন ঘুমায় থাকে, কিছু মানুষ ঘুম থেকে উইঠা যখন আল্লাহরে ডাকে, এই মানুষগুলা আল্লাহর কাছে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আমল মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। হাকিমুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় তিনি আমল করতেন, জিকির করতেন। ওনার জিকিরের সাথে শুধু মানব দানব না, এমনকি ঘরের চৌকাঠ পর্যন্ত, ঘরের দেওয়াল পর্যন্ত জিকিরে শামিল হয়ে যাইত। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন গঙ্গু, ভারতের গঙ্গু একটা এলাকায় এক বাড়িতে তিনি ঘুমাইছেন গো। ওই বাড়িতে ঘুমাইছেন, যেই ঘরটাতে ঘুমাইছেন, গভীর আল্লাহর ওলি তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে জিকিরে বইছেন। আর ওই পাশ দিয়ে একজন মানুষ যাইতেছে। এই মানুষটা হঠাৎ করে দেখে এই ঘরের থেকে জিকিরের আওয়াজ। লোকটা তখন একটু কান খাড়া করে দেখে একজন মানুষের আওয়াজ শোনা যায় না, অসংখ্য অগণিত মানুষের আওয়াজ শোনা যায়। এইবার সে ভয় পেয়ে গেল। এবার সে আবার লক্ষ্য করে দেখে শুধু মানুষের আওয়াজ নয়, এমনকি ঘরের প্রতিটা ইটের কণাটাও জিকিরে শামিল হয়ে গেছে। আজকার মধ্যে দাঁড়ায় রইল কে সে? এই মানুষটাকে তারা একটু দেখবো। ফজরের সময় আল্লাহর ওলি যখন দরজা খুলে বের হবেন, তখন সে দেখি আল্লাহর ওলিকে চিনে ফেলেছে। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইনিও তারে দেখে চিনে ফেলেছেন। টান দিয়া তারে বুকে নিয়ে জড়ায় ধরে বলতেছেন, বাবা যা দেখছো দেখছো, কারো কাছে তুমি বলবা না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। মুসা নবী বলতেছেন, ওই যে বলতেছিলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি লোকটার বুকের সাথে বুক জড়ায় বলতেছেন, বাবা যা দেখছো দেখছো, কারো কাছে বইল না। কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কাউরে কয় না। কেউ দেখলে এটা কইতেও নিষেধ করে। এটা হলো খাঁটি আল্লাহওয়ালাদের চিনার আলামত। আর ভেজাল যা আছে দেখবেন খালি অ্যাডভার্টাইজ লাগায়, খালি অ্যাডভার্টাইজ। খাঁটি আল্লাহওয়ালাদের কোনো অ্যাডভার্টাইজ নাই, ঠিক না? কিন্তু এই লোকটা কয়, আমি এরপর থেকে আল্লাহর ওলির প্রতি আমার এত মহব্বত, এত ভালোবাসা বেড়ে গেল, আমি তার এত বড় আশিক। এখন তারে আমি যদি বিভিন্ন মাহফিলে যাই, তার ওয়াজ শুনি, ওয়াজ শোনার পরে যদি তার সাথে বুক না মিলাই, তাহলে আমার ভিতরে আগুন জ্বলে। আমি তার এত পাগল হইছি, এত দেওয়ান। কিন্তু আমি হুজুরের কাছে যাইবো কি কইরা? আলেমুল আমা হুজুরের চতুর্দিকে তাকে, আমি সাধারণ একজন মানুষ, কেমন করে হুজুরের কাছে যাব, কেমন করে বুক মিলাবো, কোনো বুদ্ধি পাই না। এজন্য হুজুরকে দেখে আমি দূর থেকে হাত উঠায় কইতাম, হুজুর বাতা দেউঙ্গা। কইতাম কি? হুজুর বাতা দেউঙ্গা, কয়া দিমু। যেই খালি কইতাম কয়া দিমু, সাধারণ মানুষ আমার দিকে তারা চাইতো, কিরে এই কিতা কয় হুজুরের, কিতা কই দিব।
আর হুজুরের সাথে সাথে মানুষের সব ধাক্কায় সরাইয়া দৌড়া তার কাছে আসতেন, আই সেই বুকের সাথে বুক মিলাই কইতেন নেহি বাতাও, না কইও না, কইও না। বুকের সাথে বুক মিলাইতেন। তখনই লোকটা কয়, যখনই হুজুর আমার সাথে বুক মিলাইতেন তখনই আমার ভিতরে যে আগুন জ্বলতেছিল সেটা নিত্য। আল্লাহু আকবার। সাধারণ মানুষরা আমাকে জিজ্ঞেস করতো, রে ভাই তুই কি কইয়ে দিবি? কইতাম না। মানুষে কই কিতা তুই কইয়ে দিবি? কইতাম না। কস না তুই কিতা দেখছো তো হুজুরের এমন, হুজুরে দেখলে খালি কইয়ে দিব, আর হুজুরে দৌড় দেয় তোর সাথে বুক মিলাই, এরপরে তুই খুশি হয়ে যাস গা। কিতা দেখছো রে ভাই, আর কিতা কইয়ে দিবি একটু কয় না। কইতাম না। কিন্তু আরেক বিপদ, হুজুর যেদিন মারা গেছেন এদিন মানুষে কয় এখন কইবি না, কয় এখন কইব। কিতা হুজুরে আমার কইসলা, আমার যতদিন দুনিয়া আছি আমার এই কথা কেউ কইও না, দুনিয়াত না তাহলে কইও। তখন সে বাঙ্গাই কইছে, আমি একদিন গঙ্গুর একটা এলাকা দিয়ে রাত 3টা বাজে যাই, তখন দেখি ঘরের মধ্যে জিকিরের আওয়াজ, অসংখ্য মানুষের আওয়াজ। এর পরে কান লাগাইয়া দেখি প্রতিটা ইট থেকে জিকিরের আওয়াজ উঠেছে। তখন হুজুর বাইরেছেন, পরে আমি চিনছি ইনি কেডা। হুজুরে ওই সময় আমার বুকের সাথে জড়াইয়া কইসলা, যা দেখছো দেখছো, কেউ কইও না। সুবহানাল্লাহ। ওই জন্য আমি আর কইতাম না। কিন্তু এরপর থেকে হুজুরের প্রতি আমার এত মহব্বত বাড়ছে, এত সম্মান বাড়ছে, হুজুরের সাথে বুক কিনে আমি মিলাইলে আমার ভিতরে আগুন নিবে না। এজন্য আমি হুজুরের সাথে বুক মিলাইতাম কেমনে বুদ্ধি পাই না। তোমরা তো এমন ভাবে হুজুরের ভিড়া ধরো, আমার মতো সাধারণ মানুষ গিয়া যদি কই আমি হুজুরের সাথে একটু বুক মিলাইতাম, আমার চান্সই দিতাই না তোমরা। এজন্য বুদ্ধি বাইর করছি, দূর থেকে কইতাম, আমি যাইতাম না হুজুরে আনমু। সুবহানাল্লাহ। হুজুরে কও আমি টেললে যাইতাম কে লাগে, হুজুর আইবা, ওই বুদ্ধি বাইর করব, হুজুর কইয়া দিব। প্রভুর ডাকে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংঘ দক্ষিণ আটপাড়া জলসুগা কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দা নিশিন সম্মানিত মা ও বোনেরা, আমরা আজকে অনেকে রোজা রাখছি, ঠিক না? এই মাসে আল্লাহর নবী খুব বেশি বেশি রোজা রাখতেন। রমজানের পরে আর কোনো মাসে এত রোজা রাখতেন না নবীজি। শাবান মাসে যত রোজা রাখছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আম্মাজান বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল শাবানের শেষের দিকে কয়েকটা দিন ছাড়া পুরা মাস রোজা রাখতেন, পুরা মাস রোজা রাখতেন। আল্লাহ নবীর প্রশ্ন করা হয়েছিল। কে করছেন প্রশ্ন? নবীজির নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে।
উনি প্রশ্ন করেছিলেন, দাদা যান, আপনি এই মাসে এত রোজা রাখেন কেন? রসুল বলেন, এর একটা মূল কারণ হলো এই মাসে বান্দার আমল, সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সারা বছর আমরা কি করছি না করছি এই মাসে আল্লাহর সামনে পেশ করা হয়। আর আমি রসুল চাই যে মাসে আমার আমলটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছানি হয়, এই মাসও যেন আল্লাহ আমারে দেখে আমি রোজার হালতে আছি। বান্দার আমল 3 স্তরে আল্লাহর কাছে পৌঁছানো হয়। একটা হলো দৈনিক রিপোর্ট, আরেকটা হলো সাপ্তাহিক রিপোর্ট, আরেকটা হলো বাৎসরিক রিপোর্ট। প্রতিদিন আমরা কি করি না করি এটা আল্লাহর কাছে পৌঁছানো হয় সকাল বিকাল। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, আল্লাহ বলেন সকাল বিকাল আমার তাসবিহ পড়ো। সকালে পৌঁছানো হয়, সারা রাত আমি কেমনে কাটাইলাম এটা সকালে আল্লাহর কাছে পেশ করা হয়। সারা দিন আমি আল্লাহর বিধিবিধান পালন করলাম কি করলাম না এটা সন্ধ্যার সময় পেশ করা হয়। দিনেরটা ফজরের সময় আর রাইতেরটা ফজরের সময়। তো রসুল এজন্য বলছেন যে এই 2টা টাইমে তোমরা বেশি বেশি ইবাদতে মগ্ন থাকো। এজন্য আল্লাহ আল্লাহর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই টাইমটারে খুব দামি বলেন। এই টাইমটাতে অযথা ঘোরাফেরা না করে তারা মসজিদে সময় কাটান, বিশেষ করে সূর্য ডোবার সময় তারা মসজিদে সময় কাটান, কারণ এই টাইমটাতে আমার দিনের আমলটা আল্লাহর কাছে পেশ করা হইতেছে। তো ওই সময় যদি আল্লাহ দেখুন যে আমার বন্দাদি মসজিদও আমার তসবিহ পড়তেছে, তখন আল্লাহ খুশি হইবা না বেজার হইবা? আল্লাহ খুশি হইবা। আর ফজরের নামাজটা পড়তে হয়, ফজরের নামাজও গেলে সারা রাত আমার আমলটা যখন ফজরের সময় পেশ করা হয় তখন আল্লাহ সায়া দেখে তার বন্দা মসজিদও যাইতেছে। সুবহানাল্লাহ। আর সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হয় সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবারে আর হাদিস শরীফ আইছে সোমবারে বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। এই সপ্তাহে আমার আমল আর বদামল, নেকি আর বদি কদ্দুর হইছে এটা পেশ করা হয়। এজন্য রসুল প্রতি সপ্তাহের 2 দিন রোজা রাখতেন, সোমবারে আর বৃহস্পতিবারে। রসুল বলেন আমার সাপ্তাহিক আমলটাও যে 2 দিন পেশ করা হয়, এই 2 দিনের জন্য আল্লাহ দেখে আমি রোজার হালতে আছি। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এজন্য রসুল বলেন আমি শাবানের পুরা মাস রোজা রাখি। ফ্যাক্টরির মালিক, আপনি কর্মচারী, মালিক যখন আপনার বেতন বাড়াইবার টাইম, এই টাইমে যদি আপনার ইনকোয়ারি করতে হয় যে আপনি ডিউটি কিভাবে করুন এটা দেখবার লাগে, আইয়া যদি দেখে আপনি মোবাইল টিপুন কাম তুইয়া, তাইলে মালিক বেজার হইব না? বেজার। আর যদি মালিক আইয়া দেখে আপনি কামে ব্যস্ত, তাইলে মালিক খুশি। আপনি কাজ করতেছেন, ধুম কাজ করতেছেন অফিসে, আজকে সাহেদ অফিসে মালিক খারাপ, তখন তো আপনার খুশি লাগবে, যাক আমার মালিক আইয়া দেখছে আমি ডিউটি করতেছি, ঠিক না? খুশি লাগবে না? এই জন্যই এই মাসটা এত দামি। এই মাসটা আমরা তো শাবানের রোজা, আমরা খালি শবে বরাতে রোজাটা রাখি। রসুল খালি শবে বরাতে রোজা রাখতেন না, নবীজি পুরা মাসও রোজা রাখতেন, 2-1 দিন বাদে, 2-1টা দিন বাদে। আমার বাইরা বন্ধুরা, যুবক, এরপরে আসতেছে রমজান, আল্লাহর মাস। এই রমজান মাস আল্লাহ পাক আমাদের সামনে হাজির করেন বৎসরে একবার, যেন এই মাসটাতে আমরা আমাদের জীবনের চলাটাকে একটু থামাইতে পারি। মানুষ যখন ভুল পথে চলে, রাস্তায় যদি আসার খায়া পড়ে যায়, তখন কয় হুদাহুদি রাস্তার মধ্যে আসার খাইলাম কেন, একটু চিন্তা করে দেখি আমি আবার ভুল পথে চলি। তখন মানুষকেও জিজ্ঞেস করে, ভাই আমি যাইতাম আজমিরি, রাস্তাটা এটা নি। যদি কয় ভুল রাস্তা, তুমি তো ছুটছো অন্যদিকে, তখনই সে তার রাস্তাটারে ঘোরায়। আল্লাহ পাক বলেন, বান্দা 11টা মাস তুমি যে রাস্তা দিয়ে চলতেছো, ওই রাস্তাটা হলো তোমার জান্নাতের রাস্তা না। নিয়ত করে বের হয়েছ তুমি জান্নাতে যাবা, কিন্তু তুমি রাস্তা ধরেছ জাহান্নামের। 1টা মাস রমজান তোমার জীবনে দিয়ে আমি আল্লাহ একটু হুচট খাওয়াইলাম, আসার খাওয়াইলাম, দেখি এরপরেও নি তোমার হুশ ফিরে। সুবহানাল্লাহ।
এমন ভাবে ভুল পথে চলো, যে ভুল পথে চলার কারণে তোমার ঠিকানা জান্নাত নয়, ঠিকানা তোমার জাহান্নাম। এসেছো তুমি জান্নাত থেকে, রওনা দিয়েছো নিয়ত করে জান্নাতে যাবা। মুসলমান ইমানদারের বাড়ি হলো জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাবো, ঠিক কিনা জোরে এখন? কিন্তু পথ যেটা ধরছি এটা জান্নাতের না, পথটা ধরেছি জাহান্নামের। আমি নামাজ পড়ি না ঠিক মতো, আমি এখনো সুদের ব্যবসা করি, এখনো আমি মিথ্যা কথা কই, এখনো মানুষের গীবত করি, এখনো অন্যের ক্ষতি করার চেষ্টা করি। শাবান মাস, আল্লাহর রাসূল বলেন শবে বরাতের রাতে সবাই আল্লাহর কাছে মুক্তি পায়, কিন্তু দুই দল মানুষ মুক্তি পায় না। এই দুই দল মানুষকে আল্লাহ মাফ করেন না। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, মুশরিককে আল্লাহ মাফ করেন না, হিংসুককে আল্লাহ মাফ করেন না। এই দুই দল মানুষ মাফ পায় না। অন্তরের ভিতরে যার হিংসা রয়েছে ও কিন্তু শবে বরাতেও মাফ পায় না। অন্তরের ভিতরে যার হিংসা, আরেকজনের ভালো যার পছন্দ হয় না, এ কেন উপরে উঠতেছে, এটা তার অন্তরে জ্বালা। এমন মানুষ শবে বরাতের রাত্রেও আল্লাহর কাছে মাফ পায় না। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, আরেকজনের ভালো তার পছন্দ হয় না। কিরি এদিক ওরো সাথ দিলাইছে, হ্যাঁ কিরি ওদিক ওরো সাথ দিলাইছে, কিরি 2 দিনের ফুলা না, এর ফুলায় দি মেট্রিক পাস করি লইছে। হ্যাঁ আরেকজনা কথা শুনছেন নি, অমুকের ফুলায় তো মেট্রিক পাস করি লইছে, এর ভিতরে জ্বলা শুরু গেছিল। কয় মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না? কি দেখো, ওই মেট্রিক পাস করলে কি হইব, আইএ পাস করতো না? পরে আইসা কয় চাচা আইও তো পাস করি লইছে। কয় আইএ পাস করলে কি তৈব, বিএ পাস করতো না? কারণ তার ভিতরে এটা মাইন্ড নিতে পারতেছে না, ঠিক না নি? এত হিংসা হিংসা, হাই রে বাঙালি পরশ্রী কাতর আমরা জাতিটা। আমরা আরেকজনের ভালো পছন্দ হয় না, এ উঠিয়েতেছি গৌফরি, এর তাড়াতাড়ি টাইম না নিচে নামাও। এই জন্য আমরা জাতীয় খেলা হইল দামা, কি খেলা এটা? আডুড, আমরা কিতা কইটা রে, কাবাডি। কাবাডি আমরা দেশি ভাষায় কি কয়? কাবাডি কয়। এটা আমরা লাগে একবারে ফিট হয়েছে খেলাটা, জাতীয় খেলা, ঠিক না? 10 জনে যাইতে একটারে নামায়, তবে এর যাইতে দেয় না। এটা আমরা জাতীয় খেলা, বুঝেন এবার আমরা কেমন জাতি। এই জন্য আইএ পাস করলে কি হইব, বিএ পাস করতো না। পরে 2 বছর পরে বিএ পাস করে লিছে। তো বিএ পাস করতো না, বিএ তো পাস করে লিছে। দৌড়ো বেটা, বিএ পাস করলে কি হইব, দেখবে চাকরি পাইতো না। কি পাইতো না? চাকরিও পাইলিছে। কখন কিতা কই বাবা, চাকরি তো পাইলিছে। হাসানি কেমনি কিতা হইল রে? তবে চাকরি পাইলে কি হইব, বেতন পাইতো না। বুঝেন কি জাত আমরা, এমনও আসেনি না? নাই হয়তো আমরা ওগুলো কয় না, এর ভিতরে চলে। দেখবেন একজনে ভালো খবর দিলে পরে তার মুখে হাসি নাই, একজনে ভালো খবর শূন্য তার মুখে কিতা নাই, হাসি নাই, তার মানে ভিতরে জ্বলে গেছি। এই ধরনের মানুষ এ দিল পরিষ্কার না করা পর্যন্ত আল্লাহ রসুল কোন শবে বরাতের রাত্রে মসজিদে সেজদা করে থাকলেও আল্লাহ ইবাদত কবুল করতো না। আল্লাহ তার ইবাদত কবুল করতো না। আল্লাহ খুব আগে দিল পরিষ্কার করবে, এরপরে আমার সেজদা দেয়, ঠিক না নি? এজন্য মানুষের প্রতি আমার ধারণা থাকবো বালা, আরেকজনে ভালো দেখলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি হইতে, তাইলে আল্লাহ তোমারও তার মতো উপরে তুলবো। তুমি যদি কও আল্লাহ তুমি তারা আরো উপরে তুলে দাও, তখন ফেরেশতারা কো আল্লাহ দেখছো এদিন নিজের লাগি দোয়া না করে আরেকজনের লাগি দোয়া করে, তখন আল্লাহ এখন আমার বান্দা খুব বালা, এজন্য তোমরা তার লাগি দোয়া করো। তখন ফেরেশতারা দোয়া করে আল্লাহ এবারে হে যখন আরেকজনের লাগি দোয়া করছে, আমরা ফেরেশতারা তার লাগি দোয়া করি, তুমি তারে উপরে তুলে দাও। সুবহানাল্লাহ জোরে বলি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক সমাজে যদি সম্মানের চেয়ারে বসতে চাও, দিন দিন যদি উন্নতির আসনে পৌঁছতে চাও, তাহলে তোমাকে সবার ব্যাপারে ধারণা রাখতে হবে ভালো, কারো ব্যাপারে তুমি খারাপ ধারণা রাখবা না।
মনে রাখবা, যদি তুমি কখনো খারাপ মনে করো, নিজেরে মনে করবা যে আমি এর থেকে খারাপ, ঠিক না? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। রাসূল বলেন, যে নিজেরে নিজে ছোট মনে করে আল্লাহ তার উপরে তুলে দেয়, আর যে নিজে নিজে নিজেরে বড় মনে করে দিন দিন খালি নিচেই যায়, ঠিক না? নিজে নিজে বড় অন্যায়, মানুষে বড় কইলে বড়, এটা আমরা ছোটবেলা পড়ছি না নি বইয়ের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ঈমানওয়ালারা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করেছি। পূর্বেকার মানুষের জন্য এইভাবে রোজা ফরজ ছিল, তোমাদের জন্য একাই কষ্টটা আমি আল্লাহ দেই নেই। তোমাদের আগে অনেক উম্মতের জন্য রোজা ফরজ ছিল। অতএব বান্দা শুন, এই কষ্টটা শুধু তোমার একা নয়। স্কুলে যদি একজন স্যারে কানো ধরে দাঁড় করায় রাখে, তাহলে তার জন্য এটা বিশাল কষ্ট। কিন্তু যদি সে দেখে 10 জন রে কানো ধরাইছে, এর ভিতরে সে একজন, তখন খালি মুচকি আসে, তখন আর কষ্ট কষ্ট লাগে না। কিন্তু একলা যদি হেরে বেঞ্চ উঠাইয়া খানে ধরায়, তেলে এর সেরা লাল শরমে। কিন্তু 10 জন যদি একসাথে হয়, তখন আমার যে তাল হেরারও তো একটা লুই, ঠিক না? তো এই জন্য আল্লাহ এটা বালা বুঝুই না, আমরা যে কি জাত মন, এটা আল্লাহ বালা বুঝি না। এই জন্য আল্লাহ এখন, বান্দা রোজা যে তোর উপরে ফরজ করছি, এটা তোমার একলা না, তোমার আগে যারা অনেক আইছিল দুনিয়াতে আরো উম্মত, এরার উপরে রোজা ফরজ আছিল। আল্লাহ আমরা সান্ত্বনা দিতেছি, সুবহানাল্লাহ। এইবার যদি আমি আল্লাহকে জিজ্ঞেস করি, মালিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমারে তুমি না খাওয়ায় রাখছো, রোজা রাখার কথা কইয়া লাভটা কি আমার? সারাদিন না খেয়ে থাকার লাভটা কি? আল্লাহ পাক কয়, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তুমি যদি রমজানের রোজা রাখো, না খেয়ে থাকো, ফায়দা হলো তুমি নিজে মুত্তাকি হয়ে যাবা। মুত্তাকি হওয়ার অর্থ হলো তুমি আমার বন্ধু হয়ে যাবা। মুত্তাকি হওয়ার অর্থ হলো তুমি আমি আল্লাহর ওলি হয়ে যাবা। মুত্তাকি হওয়ার অর্থ হলো তুমি ভুল পথ চাইরা জান্নাতের পথ পাই যাইবা। সুবহান। যদি তুমি রমজান মাসে রোজা রাখো আর রোজার হক তুমি আদায় করো, তুমি কেরেম খেলা রোজা নষ্ট করো না, লুড্ডু খেলা রোজা নষ্ট করো না, না না, রোজার হালতে তুমি গান বাজনা শুই না, তোমার রোজাটারে নষ্ট করো না। রোজাটারে তুমি যদি সংরক্ষণ করে রাখতে পারো, গান বাজনা তুমি না শোনো, লুড্ডু খেলার সময় পার না করো, ক্যারাম বোর্ড খেলার সময় তুমি পার না করো, ভালো লাগতেছে না, তুমি এবার একটু ঘুমায় থাকো, অসুবিধা নেই, রোজার হালতে ঘুমায় থাকলেও সওয়াব। আল্লাহু আকবার বলুন। কিন্তু ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলা আর মোবাইল দেখে সময় ব্যয় করলে রোজা তোমার নষ্ট হয়, রোজা তোমার নষ্ট হয়, রোজার পরিপূর্ণ হক আদায় হয় না। মনে রাখো যুবক, এইভাবে যদি তুমি রোজাটা রাখতে পারো, তেলাওয়াত করতেছো, নামাজ পড়ছো, কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত করো, কারণ রমজান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন তেলাওয়াতকারীর কি দাম! মুসা নবী কয়, মালিক ও মালিক, আমি তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি ছাড়া আর কেউ কি তোমার লগে কথা বলবো নি? আল্লাহ কয়, আমার বন্ধুর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এরাও আমার লগে কথা কইব। মুসা নবী কয়, মালিক কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মত, উম্মতে মুহাম্মদ, ওরা যখন কথা কইব মাঝখানে কোনো পর্দা থাকবে না। এইবার মুসা নবী কয়, মালিক বুঝলাম, এই উম্মত তোমার লোকে কথা কইব, কিন্তু কেমনে একটু জানতে মন চাই গো। আমি তো তোর পাহাড়ে আসি, কিন্তু ওরা কোন পাহাড়ে যাইব, কোন পর্বতে যায় কথা কইব? আল্লাহ কয়, ওরা কোন পাহাড়ে পর্বতে আসতে হবে না, আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব, তখনই আমার সাথে তার কথা শুরু হয়ে যাইব। তাহলে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, সে 5 বার আল্লাহর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। দিনও সে 5 বার আল্লাহর সাথে কথা কয়। এইবার আল্লাহ পাক বলেন,
ও মুসা জানোনি নামাজি আমার সাথে কথা কয়, কিন্তু আমি আল্লাহ কার লগে কথা কই? মুসা নবী কয় মালিক একটু জানতে মন চায়। এইবার আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে গো, তখন আমি নিজে তার লগে কথা কই। নামাজি কথা কয় আল্লাহর লগে, আর আল্লাহ কথা কয় কোরআন তেলাওয়াতকারীর লগে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা আমরা কেমনে কাটাইতাম? ওহিদু গল্প করে না, কোরআন তেলাওয়াত করে। হ্যাঁ, যারা পারি না ইমাম সাহেবরে কইতাম হুজুর রমজান মাসটা আমরা একটু কোরআন শরীফ শিখাইনি, আপনি জোরে ফোরে আমরা টাইম দেব না। যুবক যারা আসো অনুরোধ করে বলি তোমরা ইমাম সাহেবকে দরবায়, ইমাম সাহেব কেন কইতা, ইমাম সাহেবকে কইবা হুজুর আমরা সময় দেবো, জোরের নামাজের পরে হোক আসরের নামাজের পরে হোক, আমরা আধা ঘন্টা টাইম আপনি দেন, আমরা কোরআন শিখতাম। পারতাম না ইনশাল্লাহ? পারতাম না ইনশাল্লাহ? যারা পারেন তারাও সহি শুদ্ধ করে শিখতা। রমজান মাসে ইমাম সাহেবকে আপনারা কইতা যে আমার আধা ঘন্টা টাইম দিন, হুজুরে আপনার আধা ঘন্টা টাইম দিবা, পুরা মাসটা আপনি কোরআন শিক্ষার মধ্যে কাটাইলা, আপনি তালেবে এলিম হইলা। আল্লাহ কইন আমার এই বান্দার লগে আমি নিজে কথা কই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শুন, কেন তুই রোজা রাখবি জানো নি? রোজা রাখার দ্বারা তুমি আমার বন্ধু হবা, ওলি হবা। মুত্তাকি যে সে আল্লাহর ওলি। কেমনে? কয় আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলে যারা মুত্তাকি তারা হলো আমার ওলি, মুত্তাকি যারা তারা হলো আমার বন্ধু। ওলি শব্দের বাংলা অর্থ হলো বন্ধু। অতএব রমজান মাস আসছে আমারে আল্লাহ পাকের বন্ধু বানানোর জন্য। রমজান আইছে আমারে আপনারে আল্লাহ পাকের ওলি বানানোর জন্য। মুত্তাকি হওয়ার অর্থই হলো আল্লাহ পাকের ওলি হয়ে যাওয়া। আল্লাহ পাকের ওলি শব্দের অর্থ কি? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। আর ওলি কে হয়? যে আল্লাহরে খুশি করে। রমজানের রোজা রাখার দ্বারা আল্লাহরে খুশি করা হয়, এজন্যই সে আল্লাহর ওলি হয়। আবার বাপ মারে খুশি রাখার দ্বারাও বান্দা আল্লাহরে খুশি রাখতে পারে, ঠিক না? রমজান মাসে তুমি বালা বালা ইফতার খাইলায়, কিন্তু মার খবর নিলায় না, বাবার খবর নিলায় না, প্রতিবেশীর খবর নিলায় না, এতে আল্লাহ খুশি হতো না। আল্লাহ খুশি হতো না। বাপ মারে খুশি করার দ্বারা আল্লাহরে খুশি করা যায়, এটা আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ বলে বন্ধু তুমি জানায় দাও রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। আর যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার যদি তুমি আল্লাহরে খুশি করতে চাও, তাহলে বান্দা শোনো, বাপ মারে খুশি রাইখো। বাপ মার কথা মতো তুমি চইল। বাপ মা কি খাইলো না খাইলো খোঁজ নিও। নিজে ভালো কিছু খাইতে যাওয়ার আগেই মার খবর লইও, বাবার খবর লইও। খালি কমলা কিনা যদি মারে খাওয়াও, দেখবা মার দিল খুশি, বাবার দিল খুশি। আল্লাহ কয় বান্দা তুই তো মারে খুশি করলি না, মারে খুশি করার লগে লগে আমি আল্লাহরে তুই খুশি করে নিস। অতএব যুবক, আল্লাহ যদি তোমার উপর খুশি থাকে, দুনিয়ার 1 নম্বর ফায়দা বাপ মার দোয়া যেই সন্তানের পিছনে আছে তার 1 নম্বর ফায়দা, আল্লাহ হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়। হায়াতের ভিতরে এই সন্তানের বরকত বাড়ায় দেয়। কেমনে বাড়ায় দেয়? ঠাটা তার উপরে পড়ার কথা, অ্যাক্সিডেন্ট তার হওয়ার কথা, কিন্তু বাপ মার খুশি রাইখে যদি তুমি দুনিয়াতে চলতে পারো, ওই বাপ মার দিলের দোয়ার কারণে আল্লাহ পাক তোমার বিপদটারে মাথার উপর থেকে কেটে দিবে। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? আরো জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, आती नहीं कुछ कामी हाकल खुदा दा, आती नहीं कुछ कामी हाकल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं गम, गद्दार न समझो गम गद्दार नहीं। हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं। हाँ हम तीर नहीं नेज़ा व तलवार नहीं। हाँ आवाज देखो ना আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক মা বাবারে খুশি করলে কারে খুশি রাখা যায়? বাপ মা খুশি থাকলে কে খুশি? আর বাপ মা খুশি থাকলে দুনিয়ার এক নাম্বার লাভ হলো তোমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিব কে? হাওরে বন্ধুরে বের হয়েছো, ঠাডা পড়তেছে, জিলকি হইতেছে, কত মানুষ টানা পুইরা মারা যায়। যুবক রাসূল বলেন, যদি তোমার মার দোয়া থাকে, বাবার দোয়া থাকে, ওই হাওর থেকে আল্লাহ তোমার নিরাপদে বাড়ি পৌঁছায়া দিব। রাস্তাঘাটে বের হয়েছো, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্টে কত যুবকের মৃত্যু হয়, বাপ মার দোয়া নিয়ে বের হয়েছো, নিরাপদে আল্লাহ আবার তোমারে ঘরে ফিরিয়ে দিব। এই হলো এক নম্বর ফায়দা। দুই নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। ইনকাম তোমার কম, ছোট তুমি ব্যবসা করো, কিন্তু ইনকামের ভিতরে বরকত বাড়ায়া দিবেন আল্লাহ। যদি মার দোয়া থাকে, বাবার দোয়া থাকে, বাপ মারে খুশি রাইখা যদি তুমি চলো, বাপ মার সাথে যদি তুমি রাগা চোখ লাল কইরা কথা না কও, তাদেরকে যদি তুমি না খাওয়াও, তাদেরকে যদি তুমি রাইখা রাইখা নিজের পাশে রাখো, বাপ মারে যদি তুমি সবসময় সম্মান করো, মায়ার নজরে যদি তুমি তাকাও, চোখ লাল করে যদি না তাকাও, কিরিমিরি খায়া যদি কথা না কও, ধমক দিয়া যদি কথা না কও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর দুনিয়াতে তোমার ফায়দা, রিজিক তোমার যদি ইনকাম যদি তোমার কম হয়, তবু এই কম ইনকামের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। মুসা আলাইহিস সালাম একদিন কয়, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে কইবানি? আল্লাহ কয়, মুসা যাও, বাজারের একজন কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী কয়, মালিক কসাই আমার বন্ধু হয় আবার কেমনে? আমলটা কি তার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আমলটা আমি আল্লাহ কইমু না, তুমি যা তার আমলটা বের করো। মুসা নবী তিনি ঘর থেকে বের হয়েছেন আমলটা খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে যে লোকটারে বের করলেন। এরপরে বলতেছেন, ভাই আজ রাত আমি আপনার বাড়িতে মেহমান হব, মুসাফির। মুসা নবী নিজের পরিচয় তারে দিলেন না। সে মুসা নবীর নাম জানে, কিন্তু নবীরে কোনোদিন দেখছে না। নবীরে কোনোদিন কয়, ঠিক আছে ভাই, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, চলেন। এইবার মুসা নবী তার বাড়িতে মেহমান হইতে গেলেন। মুসা নবীর উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে সে হয়তো আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহরে খুশি করে। সবাই যখন ঘুমায় পড়ে, তখন কিছু মানুষ আল্লাহর প্রেমে তারা ঘুম থেকে উঠে। ওই মানুষগুলাকে আল্লাহ পাক বড় মায়া করে, পছন্দ করে। এরা ওই টাইমে আল্লাহর ওলির খাতায় নাম উঠায়। এজন্য ওলি আল্লাহ যারা, এরা কখনো তাহাজ্জুদ মিস করে না, গভীর রাতে আল্লাহরে ডাকা তারা মিস দেয় না। সব মানুষ যখন ঘুমায় থাকে, কিছু মানুষ ঘুম থেকে ওইটা যখন আল্লাহরে ডাকে, এই মানুষগুলা আল্লাহর কাছে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আমল মানুষকে আল্লাহর ওলি বানায় দেয়। হাকিমুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সময় তিনি আমল করতেন, জিকির করতেন। ওনার জিকিরের সাথে শুধু মানব দানব না, এমনকি ঘরের চৌকাঠ পর্যন্ত, ঘরের দেওয়াল পর্যন্ত জিকিরে শামিল হয়ে যাইত। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন গঙ্গু, ভারতের গঙ্গু একটা এলাকায় এক বাড়িতে তিনি ঘুমাইছেন গো। ওই বাড়িতে ঘুমাইছেন, যেই ঘরটাতে ঘুমাইছেন, গভীর রাত আল্লাহর ওলি তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে জিকিরে বইছেন।
আর ওই পাশ দিয়ে একজন মানুষ যাইতেছে। এই মানুষটা হঠাৎ করে দেখে ঘরের থেকে জিকিরের আওয়াজ। লোকটা তখন একটু কান খাড়া করে দেখে একজন মানুষের আওয়াজ শোনা যায় না, অসংখ্য অগণিত মানুষের আওয়াজ শোনা যায়। এইবার সে ভয় পেয়ে গেল। এবার সে আবার লক্ষ্য করে দেখে শুধু মানুষের আওয়াজ নয়, এমনকি ঘরের প্রতিটা ইটের কণাটাও জিকিরে শামিল হয়ে গেছে। আজকার মধ্যে দাঁড়ায় রইল কে সে? এই মানুষটাকে তারা একটু দেখবো। ফজরের সময় আল্লাহর ওলি যখন দরজা খুলে বের হবেন, তখন সে দেখি আল্লাহর ওলিকে চিনে ফেলেছে। কুতবুল আলম সাইদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ইনিও তারে দেখে চিনে ফেলেছেন। টান দিয়া তারে বুকে নিয়ে জড়ায় ধরে বলতেছেন, বাবা যা দেখছো দেখছো, কারো কাছে তুমি বলবা না। এই কোনার মধ্যে কি কথা, কি করো? ওয়াজ শুনলে শোনো, কিন্তু বাড়তি কোনো কাজ করো না। একটু মনোযোগ আমার দিকে দাও। আর কত কত করবা, আর একটু মনোযোগ আমার দিকে দাও। দুই একটা কথা একটু লইয়ে দাও। রমজান আইছে, মানুষ তখন বুড়া হওয়ার টাইম পায় না, জোয়ানরাও তো মরতাছে বেশি, ঠিক না? নিজের তে আর কে তো এত অহংকার কে? আর কত সময় চাইবা যে না ফরমুনে নামাজ, ওয়াজ হরমুনে জীবনে বহু টাইম আছে। টাইম নেই, টাইম নেই, টাইম নেই। আজরাইল যুবকের পিছনেই ঘুরতেছে বেশি। ঘুমাইলে আর ঘুম থেকে উঠে না, ঘর থেকে বাইরিলে আর ঘরে ফিরে না, ঠিক কিনা? এটাই তো প্রতিদিনের খবর। ঘর থেকে বাইরিলে আর ঘরে ফিরে না, বাপ মার কাছে আর ফিরে আসে না, ঘুমাই থাকলে আর ঘুম থেকে উঠে না, জীবনের শেষ ঘুম হয়ে যায়। আমার মসজিদের পাশে একজন ওই সেলাই কাজ করে, সেলাই মেশিনে কাজ করে, দর্জি। ঈদের রাত, সাদনি রাত, সান রাত, সারা রাত সেলাই করছে। ফজরের সময় মানুষ গেছে কাপড় আনতো, গিয়া দেখে দরজা খোলে না। দরজা ভাঙছে, ভাঙ্গিয়া দেখে মোবাইলে একটার পর একটা গান বাজতেছে ঠিকই, কিন্তু লাশটা পড়ে দিছে। দর্জির কাজ করছে আর গান শুনছে, লাশটা পড়ে দিছে। এ কি জানতো যে সেলাই করা অবস্থায় তার মরণ আসবে? জানতো না। সেলাই করা অবস্থা সেলাই মেশিনের মধ্যে পড়ে দিছে। এই জন্য কিসের অহংকার আর কিসের সময় তোমার আর সামনে? যে যুবক বা যে মানুষটা গুনাহ শুনতে শুনতে বা গুনাহ করতে করতে মরে, সে বেঈমান হয়ে মরে। কারণ গুনাহ করা অবস্থায় ইমানদারের ইমান সাথে থাকে না, গান শোনা অবস্থায় ইমান সাথে থাকবে না। তুমি ঘুমানোর সময় কানে ইয়ারফোন লাগে ঘুমাইতেছো, গান শুই না, এই ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম হয়, তাহলে তুমি বেঈমান হয়ে মরবে। তোমার সাথে ইমান যাবে না, কারণ গান শোনা অবস্থায় ইমান সাথে থাকে না। ছবি দেখা অবস্থায় ইমান সাথে থাকবে না, খারাপ ছবি দেখা অবস্থায় ইমান সাথে থাকবে না। যদি মরণ হয় এই টাইমে, বেঈমান হয়ে মরবা। জীবনে কোনোদিন জান্নাত পাবা না, পরকালে তুমি চিরকাল জাহান্নামেই থাকবা, ইমান সাথে থাকবে। আর যদি আল্লাহ ঘুমাইতেছি না, তোমার নামে মরতেছি, যেটা দোয়া করি আল্লাহ উম্মা বিসমিকা আমুতু আহিয়া, এটা অর্থ হলো আল্লাহ আমি তো ঘুমাই না, মরতেছি তোমার নামে। এই মানুষটা যদি মরেও যায় ঘুমের মধ্যে, তাহলে আল্লাহর নামে ঘুমানোর কারণে তার মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নেই। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। মুসা নবী বলতেছেন, ওই যে বলতেছিলাম কুতবুল আলম সাইদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, লোকটার বুকের সাথে বুক জড়ায় বলতেছেন, বাবা যা দেখছো দেখছো, কারো কাছে বইল না। কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কাউরে কয় না, কেউ দেখলে এটা কইতেও নিষেধ করে। এটা হলো খাঁটি আল্লাহওয়ালাদের চিনার আলামত। আর ভেজাল যা আছে দেখবেন খালি অ্যাডভার্টাইজ লাগায়, খালি অ্যাডভার্টাইজ। খাঁটি আল্লাহওয়ালাদের কোনো অ্যাডভার্টাইজ নাই, ঠিক কিনা? কিন্তু এই লোকটা কয়, আমি এরপর থেকে আল্লাহর ওলির প্রতি আমার এত মহব্বত, এত ভালোবাসা বেড়ে গেল, আমি তার এত বড় আশিক। এখন তারে আমি যদি বিভিন্ন মাহফিলে যায়, তার ওয়াজ শুনি, ওয়াজ শোনার পরে যদি তার সাথে বুক না মিলাই, তাহলে আমার ভিতরে আগুন জ্বলে। আমি তার এত পাগল হইছি, এত দেওয়ান। কিন্তু আমি হুজুরের কাছে যাইবো কি কইরা? আলেমুল আমা হুজুরের চতুর্দিকে তাকে, আমি সাধারণ একজন মানুষ, কেমন করে হুজুরের কাছে যাব, কেমন করে বুক মিলাবো, কোনো বুদ্ধি পাই না।
এজন্য হুজুরকে দেখে আমি দূর থেকে হাত উঠায় কইতাম, হুজুর বাতা দেউঙ্গা। কইতাম কি, হুজুর বাতা দেউঙ্গা, কয়া দিমু। যেই খালি কইতাম কয়া দিমু, সাধারণ মানুষ আমার দিকে তারা চাইতো, কিরে এই কিতা কয়, হুজুরের কিতা কই দিব। আর হুজুরের সাথে সাথে মানুষের সব ধাক্কায় সরাইয়া দৌড়া তার কাছে আসতেন। আই সেই বুকের সাথে বুক মিলাই কইতেন, নেহি বাতা না, কইও না। বুকের সাথে বুক মিলাইতেন। তখনই লোকটা কয়, যখনই হুজুর আমার সাথে বুক মিলাইতেন তখনই আমার ভিতরে যে আগুন জ্বলতেছিল সেটা নিভত। আল্লাহু আকবার। সাধারণ মানুষরা আমাকে জিজ্ঞেস করতো, রে ভাই তুই কি কয়ে দিবি? কইতাম না। মানুষে কই কিতা তুই কয়ে দিবি? কইতাম না। কস না, তুই কিতা দেখছো তো হুজুরের এমন? হুজুরে দেখলে খালি কয়ে দিব। আর হুজুরে দৌড় দেয় তোর সাথে বুক মিলাই, এরপরে তুই খুশি হয়ে যাস গা। কিতা দেখছো রে ভাই, আর কিতা কয়ে দিবি একটু কয় না। কইতাম না। কিন্তু আরেক বিপদ, হুজুর যেদিন মারা গেছেন এদিন মানুষে কয় এখন কইবি না, কয় এখন কইব। কিতা হুজুরে আমার কইসলা, আমার যতদিন দুনিয়া আছে আমার এই কথা কেউ কইও না, দুনিয়াত না তাহলে কইও। তখন সে বাঙ্গাই কইছে। আমি একদিন গঙ্গুর একটা এলাকা দিয়ে রাত 3টা বাজে যাই, তখন দেখি ঘরের মধ্যে জিকিরের আওয়াজ, অসংখ্য মানুষের আওয়াজ। এর পরে কান লাগাইয়া দেখি প্রতিটা ইট থেকে জিকিরের আওয়াজ উঠেছে। তখন হুজুর বাইরে শুন পরে আমি চিনছি ইনি কেডা। হুজুরে ওই সময় আমার বুকের সাথে জড়াইয়া কইসলা, যা দেখছো কেউ কইও না। সুবহানাল্লাহ। ওই জন্য আমি আর কইতাম না। কিন্তু এরপর থেকে হুজুরের প্রতি আমার এত মহব্বত বাড়ছে, এত সম্মান বাড়ছে, হুজুরের সাথে বুক কিনে আমি মিলাইলে আমার ভিতরে আগুন নিবে না। এজন্য আমি হুজুরের সাথে বুক মিলাইতাম কেমনে বুদ্ধি পাই না। তোমরা তো এমন ভাবে হুজুরের ভিড়া ধরো, আমার মতো সাধারণ মানুষ গিয়া যদি কই আমি হুজুরের সাথে একটু বুক মিলাইতাম, আমার চান্সই দিতাই না তোমরা। এজন্য বুদ্ধি বাইর করছি, দূর থেকে কইতাম। আমি যাইতাম না হুজুরে আনমু। সুবহানাল্লাহ। হুজুরে কও আমি টেললে যাইতাম কে লাগে, হুজুর আইবা, ওই বুদ্ধি বাইর করবো, হুজুর কয়ে দিব। আর হুজুরে দৌড়াইয়া কইতা কইও না। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारम, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ी याद खुदा ही चिदिगर कार नदारम। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। বাইরে বন্ধু, এজন্য মুসা নবী কয়, আমি মনে মনে ভাবতেছি লোকটা মনে হয় তাহাজ্জুদের সময় আল্লাহর কদমে এমন কান্না করে যার কারণে সে জান্নাতে আমার বন্ধু। কিন্তু না, বাড়িতে ঢুকার পরে দেখলাম ব্যতিক্রম আমল। সে আমলটা হলো বউয়ের রুমেও ঢুকলো না, সন্তানের কাছে আগে গেল না। যেই রুমটার মধ্যে তার মা ঘুমন্ত, বৃদ্ধ মা 100-র উপরে বয়স, কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে মা বিছানায়, ওই রুমে ঢুইকা মারে যাইয়া মারে কুলে নিয়া মার কপালে চুমু খায়া হাতের মধ্যে যেই খানা নিয়ে আসছে হালুয়া, ওই হালুয়াটা মারে নিজের হাতে তুলায়া খাওয়াইতেছে। এই দৃশ্যটা দেখার পরে আমি বুঝে গেছি কোন কারণে আল্লাহর কাছে সে এত দামি। তখন দেখলাম তার 2টা বাচ্চা বাবার পায়ের পাশে পইরা কান্দে, আর কয়, বাবা গো সারাদিন কিছু খাই নাই বাবা, আমাদের পেটের ক্ষুধায় বড় অস্থির, একটু খানা দিবানি বাবা, আর পারি না। তখন সন্তান 2টারে চুমা খায়, কয়, বাবা একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই। আমি তখন কইছিলাম, ভাইরে এইভাবে তুমি মারে আগে খাওয়াও কতদিন যাবত? কয় 40 বছর যাবত মারে আগে খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়া খায়। মুসা নবী কয়, মালিক আমি আমল তো পেয়ে গেছি। আল্লাহু আকবার। তখনই দেখতেছেন মা বিড়বিড় করে তার জন্য কি যেন দোয়া করে। মুসা নবী তারে জিজ্ঞেস করলেন, ভাই মা কি দোয়া করে তোমার জন্য? কয়, মা 2টা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে আর একটা দোয়া আর আখিরাতে। দুনিয়ার দোয়াটা হলো, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না।
ছোট্ট ব্যবসা করে গরুর গোশত বেচে, আল্লাহ এই ছোট্ট ব্যবসার মধ্যে বরকত তুমি বাড়ায় দিও। আমি তো বরকত কি জিনিস পায়া গেছি, আমার জীবনে কোনো অভাব নাই, আমি কারো কাছে ঋণী না। দুনিয়াতে আল্লাহ আমারে বড় সুখে জ্বালাইছে মার দোয়ার কারণে। আরেকটা দোয়া মায় করে আখিরাতের জন্য, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। আমি বুঝি না এই দোয়াটা আল্লাহ কেমনে কবুল করব। মুসা নবীকে কি দোয়া কয়, মা দোয়া করে, আল্লাহ জান্নাতে মুসা নবীর বন্ধু তুমি আমার সন্তানরে বানায়া দিও। এই কথা বলতে মুসা নবী তারে টান দিয়ে বুকের সাথে বুক মিলিয়ে বলতেছে, ভাই আমার বুকে আয়। তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলছে, কারণ মা বাবার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া কবুল, তিন ব্যক্তির বদদোয়া কবুল। মুসাফিরের দোয়া এবং বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া এবং বদদোয়া দুটোটা আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্য আব্দুল কাদের জিলানী যদি তোমার ঘরে আসে যুবক, দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু রাসূল বলে বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে। এজন্য শুনো, পীরের দরবারে গরু লইয়া যাইবা, হাতি লইয়া যাও, অসুবিধা নাই। পীর যদি আল্লাহ ওয়ালা হয় তাহলে আমরা বাধা দেই না, কিন্তু পীর সাহেব খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই নাই। পীরের দোয়া 100% কবুল এবং কোন হাদিস পাই নাই, কিন্তু মা বাবার দোয়া 100% কবুল এমন হাদিস আমার রাসূল কইছে। সুবহানাল্লাহ, জোরে কও। তাহলে বাপ মারে খুশি রাইকা বাপ মার দোয়া নেওয়ার দরকার আছে নি না নাই? আরো জোরে কও, আছে নি না নাই? ভাইরা বন্ধুরা এবার আসেন, তাহলে কি বুঝলাম? বাপ মারে খুশি রাইকা যদি চলো তাহলে দুইটা ফায়দা কইলাম। এক নাম্বার হায়াতের ভিতরে বরকত, দুই নাম্বার রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তিন নাম্বার ফায়দা হলো বাপ মারে যদি খুশি রেখে চলো তাহলে তোমার সন্তানকে আল্লাহ পাক তোমার মতোই আদর্শবান বানাবে। তুমি যেমন বাপ মারে তুমি খুশি রেখে চলো, তোমার সন্তানও তোমাকে খুশি রেখে চলবে। তুমি যেইভাবে বাপ মার সেবা করো তোমার সন্তানও তোমার সেবা করবে। 4 নাম্বার ফজিলত হলো তুমি যদি বাপ মারে খুশি রেখে চলো, বাপ মার দোয়া নিয়ে চলো, তাহলে দিন দিন আল্লাহ তোমার সম্মানের চেয়ারে বসাইব। দুনিয়াতে বাপ মার সাথে সন্তানে যা করে তার সন্তানও তার সাথে তাই করবে। এটা দুনিয়াতে একটা নগদ শাস্তি বা নগদ পুরস্কার। তুমি যদি মা বাবার সাথে ভালো আচরণ করো, মনে রাখবা তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণই করবে। আর তুমি যদি খারাপ আচরণ করো, এটা একবারে ফাও না তোমার, ইডুই ভাই ভাই, ঠিক কিনা জোরে হোক। ওই যে কইছিল না, এক ফোলা যখন বাপরে মারতে মারতে লইয়া যায় নিয়ে আটু পানিতে নামাইছে, তখন বাপে কইরে ফুত আর বেশি নামাইস না, আমি আমার বাপরে গান বলতে আনছিলাম, আর বেশি লামাইস না, আমি আমার বাপরে ইভন্তুই আনছিলাম, আর লামাইস না। এইটাই মনে রাখো, তুমি তোমার মা বাপের যদ্দুর করবা তোমার কপালে অদ্দুর আছে। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। এটা হইল কোন সন্তান যদি বাপ মারের বাদ দেয় না, কোন সন্তান যদি বাপ মার আলগা করে দেয়, কোন সন্তান যদি বাপ মার সাথে খারাপ আচরণ করে, কোন সন্তান যদি মার গায়ে বাবার গায়ে হাত উঠায়, কোন সন্তান যদি বাপ মারে ধমক দেয়, তাহলে মনে রাখবা এই শাস্তিটা আল্লাহ রসুল বলেন মরার আগে আগে দুনিয়াতে আল্লাহ নগদ দেয়, নগদ দেয়। এজন্যই তো বাইরা বন্ধুরা, করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, তখনই দেখতে পেলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, ডান হাত তার কাপড় দিয়ে পেঁচানো। আমি তার নামাজটা দেখলাম বড় সুন্দর, রুকুটা তার বড় সুন্দর, সেজদা তার বড় সুন্দর, কেরাত তার বড় সুন্দর, কত সুন্দর করে নামাজ পড়লো। যুবক যৌবনে যদি আল্লাহর গোলামি করে,
যুবক যৌবনে যদি নামাজ পড়ে, যুবক যৌবনে যদি রমজানের রোজা রাখে, যুবক যৌবনে যদি বাপ্পার সেবা করে, যুবক যৌবনে যদি উলামায়ে কেরামের তাজিম করে, যুবক যৌবনে যদি মুরব্বীদের সম্মান করে, ওই যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম উঠায় নেয়। কারণ যুবক যৌবন কাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যায়। রাসূল বলেন লা ওয়ারআতাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। যেই বয়সে গুনাহ করার সুযোগ ছিল, এরপরও যেই যুবক গুনাহ করে না, যেই বয়সে বেয়াদবি করার সুযোগ ছিল, এরপরও যে বেয়াদবি করে না একমাত্র আল্লাহর ভয়ে, রাসূল বলেন সে এই বয়সে আল্লাহর ওলির খাতায় নাম উঠে। মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানে। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য যুবক, এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন প্রত্যেকে ওলির দফতরে নাম লেখাইছেন যৌবনকালে। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বলেন, আমি নামাজ শেষ করার পর যুবককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, যুবক বড় সুন্দর করে নামাজ পড়েছ, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন? যুবক কয়, হুজুর ফসা শুরু হয়েছে, আমার হাতের মধ্যে ফসা, দিন দিন খালি ফসা উপরের দিকে উঠতেছে, আমার পুরা হাতটা ফসায় লয়ে যাইতেছে, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। প্রচন্ড দুর্গন্ধ, কেউ মসজিদের ভিতরে টিকতে পারবে না যদি আমি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আল্লাহর ওলি কয়, যুবক তুমি ডাক্তার দেখাও না কেন? কয়, হুজুর ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ গো, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি কয়, তাহলে চলো অন্য ডাক্তার তোমার দেখাই। তখনই যুবককে কান্না শুরু করছে আর কয়, হুজুর লাভ নাই, লাভ নাই, কোন ডাক্তার দেখায় লাভ নাই, কারণ আমার রোগটা আমি ধরে ফেলেছি। আগুন লাগছে শেরপুর, পানি যদি দেয় ফরিদপুর, জীবনে যেমন কোনোদিন আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনদিন আমার রোগ ভালো হবে না। হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন, মা কষ্ট করে করে আমার লেখাপড়া করাইছে গো, মানুষের বাড়িতে ধার করে করে লেখাপড়া করাইলো, কিন্তু আমি কত বড় নিমক হারাম। আমি বড় হওয়ার পর কলেজ ভার্সিটিতে যাওয়ার পর সুন্দরী বড় লোকের একটা মেয়েকে বিয়ে করি। এই মেয়েটাকে যখন বাড়িতে উঠাই, এতটুকু শুধু কইছিল, বাজান বড় লোকের মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না। বাজান কেন তুই বড় লোকের মেয়ে বিয়ে করলি? মারে একটু জানাইতি, আমি যে গরিব মা, আমাকে তো মা কইয়া ডাকবে না। আমি বলছিলাম, মা তুমি টেনশন করো না গো মা, ও মা তুমি টেনশন করো না, সব ভাঙ্গা কইছি, টেনশন করো না। কিন্তু মা যা ভয় করেছিল তাই হয়েছে। কিছুদিন পরেই দেখি আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। আমি তো মহব্বত করে তার বিয়ে করেছি, এজন্য তার প্রতি আমার একটু দুর্বলতা আছে। মারো মেডুইকা মারে বকাবকি করলাম, মা তুমি কেন অযথা কথা কও, তুমি কেন ঝগড়া করো? মায় কই, বাজান রে আমি ঝগড়া করি না, আমি কোনো কথাই কই না, বরং আমি গরিব বিদায় তোর বউ, বড় লোকের মেয়ে আমাকে ঘরের বোঝা মনে করে খানাটা দিতেও তার ভালো লাগে না। আমাদের সমাজে আজকে এমনটাই ঘটে, বউ শাশুড়িরে নিজের মা কইয়া নিতে পারে না। নিজের মার মতো শাশুড়িরে যদি মাইনে নিতে পারতো, তাহলে এতটা ঘরে অশান্তি থাকতো না, ঠিক কিনা জোরে কও। আজকে যদি আমার মা অসুস্থ হইতেন, আমি মার যেভাবে সেবা করতাম, আমার শাশুড়ি না, আমার শাশুড়িটাও আমার মার মতো, তখন শত কষ্ট শেষ হয়ে নিত। মায় ধমক দিল, ধমকটা সয়ে নিত, মায় কথা কইল, কথাটা সয়ে নিত, মায় মারলো তখন সহ্য করে নিত, কারণ সন্তানরে মায় মারতেই পারে। কিন্তু সমস্যা একটাই, আমাদের বউয়েরা শাশুড়িরে মা কইয়া মাইনা নিতে পারে না। আবার শাশুড়িদের মধ্যেও কিছু সমস্যা আছে। অনেক শাশুড়ি নিজের পুতের বউরে নিজের মেয়ে মনে করতে পারে না। যদি মেয়ে মনে কইরা নিত, তাহলে মেয়ে হাজার দোষ করলে মায় মানুষের কাছে যেমন দোষ কয় না, তাহলে পুতের বউর দোষটাও মানুষের কাছে কইতো না। সমস্যা দুই দিক দিয়ে। ছেলের বউরে বউ মনে না করে মেয়ে মনে করো, তাহলে তার ভুলগুলা তোমার কাছে ভুল মনে হইতো না,
তুমি এটা সংশোধন নিয়তে কইবা, মানুষের কাছে কইতায় না, তার ক্ষতি করার চেষ্টা করতে না। কারণ নিজের মেয়ে ভুল করলে মায় কোনোদিনটা মানুষের কাছে কয় না, ঠিক কিনা জোরে কও? নিজের মেয়ে ভুল করলে মায় কোনোদিন মানুষের কাছে কয় না। বরং আমরা তো আরো দেখি, মেয়ে যদি ভুল করে শ্বশুর বাড়িতে গিয়া, তখন মা আইয়া আরো মেয়ের ফক্কি লইলে, ফক্ক লইলে। এটাও সাবধান। মেয়ে বিয়া দেওয়ার পরে মেয়ের সব কথা যদি মা বাপের শুনে, তাহলে ইগোর কয়েকদিনের ভিতরে অশান্তি আইব। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, অশান্তি আইবই। এই জন্য মারে যদি নালিশ দেয়, মা তখন বুঝাইতো, মা কইতো রে মা, এখন থেকে এটাই তোমার সংসার, এটাই তোমার জীবন, মা একটু সবর করো, একটু ধৈর্য ধরো। আর মা যদি বুঝে ভুল করছে, মা আরো শাসন করতো, মা তোর তো এই কথাটা ঠিক হয়েছে না, তোর শাশুড়ির লোকে, শাশুড়ি তো তোর শাশুড়ি নেই, এটা তো তোর মা বেটি, আমি কি তোর লোকে গেছি, এখন থেকে এটা নিয়ে মা মনে কর। এই কথাটা এবার যদি বুঝাইতো, তাহলে মেয়ে বুঝতো। কিন্তু না, আমরা সমাজের উল্টা, দা লইলা কুদু একটা কুবাই আইও, বাইশে আইসত না কিতা, এবার দে বেটি রে চলাইয়া, হ্যাঁ, এই সমস্যা। আর শ্বশুরও বাপও যদি যাও মেয়ের বাড়ি গিয়া, মেয়েরে বুঝাই আইও, মেয়েরে উস্কাইয়া দিয়াইও না, চলাইয়াইও না, বুঝাইয়া দিয়াইও, ঠান্ডা মাথা লইয়া সুন্দর কইরা শাশুড় শ্বশুর আর শাশুড়ি নিজের বাপ মা মনে করে চলতো, এটা বুঝিয়ে দিই। আল্লাহ নবী এটা শিখাইছেন। রসুলের সংসার জীবনে এমনটাই ছিল। আম্মাজানের সাথে রসুলের একটু লাগছে, রসুল কোন আয়সা তা আবু বকর আইনই, দুইজনের মাঝে একটু বিচার করিলি বনে। আম্মাজান কোন ঠিক আছে আনইন, আম্মাজান তো খুশি। আম্মাজান আয়সা সিদ্দিকার আব্বা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আইসেন পরে রসুল বলতেছেন, আবু বকর আজকে তোমার বিচারের লাগে আনছি। বলি ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোন কি কার লগে বিচার? বলে তোমার জিল লগে আমার একটু বাজি গেছিল। আবু বকর সিদ্দিক তো অবাক, আল্লাহ আমার জি আজকে রসুলের সাথে বাজাবাজি করছে, হাই রি। আল্লাহ রসুল আবু বকর দেখো কোনো আন্দে ফক্কর লইও না, তোমার জি হয়েছে তো কি হয়েছে, ন্যায় কথা কইবাই। আর আমিও যে তোমার বন্ধু, আমার দিকেও সাইয়া কইবাই না। ন্যায় কথা কোনো সময় সাইয়া কন নাই, মুখ দিকে কন নাই। সমাজের ন্যায় কথা যারা মুখ দিকে কয় না, সমাজে যেই সমস্ত নেতারা, সমাজে যেই সমস্ত বিচারকরা মুখ না দিকে কথা কয়, হক কথা কয়, গোষ্ঠী দিকে কথা কয় না, টেকা খাইয়া কথা কয় না, এই মানুষগুলোর আল্লাহ হাসরের মাঠে এত বড় সম্মানী করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন এই মানুষগুলাকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় দেবে। আর যদি ঘুষ খাইয়া বিচার চলে, তেলে ফিটো তেল দিয়ে কবরে দেয়। যারা সমাজে ঘুষ খাইয়া বিচার করবায়, মুখ দিককে বিচার করবায়, গোষ্ঠী দিককে কথা কইবায়, কবরে যাইবার আগে, মরবার আগে কইয়া যাইও ফুলা ভান্ডে, অফুত কবর তো দিবে আমারে, ফিটো একটু তেল ভালো করে লাগাই দিস। কারণ আল্লাহ নামাজ এখন তো কজা করছো, এটা আল্লাহ মাফ করে দিতে লাগবে। কিন্তু বিচার বইয়া তুমি অন্যায় কথা কইছো, একটা ন্যায়রে অন্যায় বানাইছো আর অন্যায়রে ন্যায় বানাইছো, এটা আল্লাহ কোনোদিন মাপ দিত না। এটা আল্লাহ কোনোদিন কিতা করতো না, মাপ দিত না। জলসুকা তো গোষ্ঠীর মায়ের আছে না নি, হ্যাঁ ইতার লাগিতে বেটা। আর নগর তো দিছে ওই আল্লাহ, হেরা এটা বাপদাদা থেকে ভাইয়াইছে। তুই গোষ্ঠী দেখিয়া কথা না, গোষ্ঠী চিন্না কথা না। সমাজে বইবাই, আমার ফুলায়ও যদি দুষ করে তাহলে দুষ কইতায়, আমার বাতি যায় দুষ করলে দুষ কইতায়, আমার গোষ্ঠীর লোককে দুষ করলে দুষ কইতায়। এই মানুষগুলার আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায় রাখবো, এত সম্মান দিব। এই নীতি যদি আজকে আমাদের সমাজে থাকতো, তাহলে সমাজে অত মাইল থাকতো না, সমাজ অত নষ্ট হইতো না। বুঝে আর না বুঝে খালি যদি কয় বাতি যায় একখানা লাগিয়েছি, সবে ফাজুল লিয়ে বেরিয়ে যায়। এ ন্যায় করছে না অন্যায় করছে, এটা দেখা না, এটা দেখার বিষয় না। সব আমরা গোষ্ঠীর একটা লাগিয়েছি, ল ল ল দর সারাসারি নাই। এটা রসুলের দুনিয়ার যে যুগে আইসুন, এটা আবু জাহেলের যুগের খাসলত, এটা উৎপাত সাহেবার খাসলত। এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা কাফিরদের বৈশিষ্ট্য, এটা জাহিলি যুগের মানুষের বৈশিষ্ট্য। যে হক না বুঝা, ন্যায় অন্যায় না বুঝা ফক্ক লইয়া মাইল্লা গন, এটা মুসলমানের খাসলত না, এটা আবু জাহেলের খাসলত। কইবা হুজুর ওয়াজ করতে আইছেন, আমরা সিলাইতে আইছি, হক কথা কন লাগবো, ঠিক কিনা জোরে খাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কোন অবস্থা, কোন যুগে আইলাম
যে একটু কুস্তা হইলেই ডাক দিলায়, আইও রে আইও, ডাক দিলায়। রসুল এটা কোন যুগ? এটা তো জাহিলি যুগ, এটা তো জাহিলি যুগের খাসলত। আবু জাহেল উতবা সাহেবার খাসলত। এই মানুষগুলা কেমনে মুসলমান পরিচয় দেয়? নিজেকে মুসলমান পরিচয় দেয় কেন? যুবকরা নেতৃত্ব হাতে নাও, যুবকরা সংগঠন মজবুত করো। এই ধরনের কোনো অবিচার, এই ধরনের কোনো জাহিলি যুগের অভ্যাস জলসুকা চলতে দিও না। রাজি আসো? কারা কারা হাত ধরে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে আমিন। আরো জোরে হো আমিন। বুঝছে না বুঝছে দৌড় দেওয়ান যাইতো না, ন্যায় অন্যায় দেখতে যাওয়ান লাগবো, ঠিক না? এই খাসলত এটা ভালো না, দৌড় দেওয়ান না বুঝছে ওই খাসলত ভালো না। এটা আবু জাহেলের সাথে হাসর হইব, উতবার সাথে হাসর হইব, রাসূলের সাহাবীদের সাথে হইতো না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, যে কথা বলতেছিলাম, যেই মানুষটা বাপ মার দোয়া নিয়ে চলবো, এই মানুষটার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মনে রাখবেন, তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানাবো, আদর্শ মানুষ। তার সম্মানে, তার সন্তানের কারণে বাপ মার ইজ্জত বাড়বে, তার কারণে সন্তানের কারণে বাপ মার সম্মান বাড়বে। আর যদি বাপ মার সাথে তুমি বেয়াদবি করো, তাহলে তোমার সন্তানের কারণেও তুমি লাঞ্ছিত হবে। সন্তানের কারণে তুমি দুনিয়াতে ডুববা, ইজ্জত নষ্ট হইবে। আমাদের সমাজে সন্তানের কারণে অনেক বাপ মার ইজ্জত বাড়ে, আর অনেক বাপ মা সন্তানের কারণে ইজ্জত ডুবে, ঠিক না ভাই? সম্মানী লোক কিন্তু সন্তানের কারণে অসম্মানী হয়েছে সমাজও। আবার চিনা নাই, জানে নাই, বাপরে কেউ চিনে না, এমন একটা বাপ মাও সন্তানের কারণে সমাজে পরিচিত হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলেছেন, মানে রাইখো, হাকিমুল থানবী যে 5টা ফায়দার কথা আনছেন, দুনিয়াতে নগদ ফায়দা, এর ভিতরে একটা ফায়দা হলো, তুমি যদি দুনিয়াতে তোমার মা বাবার সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো, তোমার সন্তানের দ্বারা কোনোদিন বেজ্জত হইতে না, তোমার সন্তানও তোমার দুনিয়াতে ইজ্জত বাড়াইব। ওয়াজ নেওয়ান লাগবে নি, নাই তুই যাওয়া লাগবো নিমনি ইনশাল্লাহ। তাহলে কয়টা কইলাম? 1 নম্বর ফায়দা, দুনিয়াতে হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াবে। 2 নম্বর রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াবে। 3 নম্বর তোমার সন্তানরা আল্লাহ আদর্শ সন্তান বানাবে। 4 নম্বর হলো তোমার দিন দিন আল্লাহ সম্মানের চেয়ারে বসে। তুমি যদি মা বাবারে দোয়া রাইখা চলো, দানিয়া চলো, বাপ মারে খুশি রাইখা চলো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে তোমার ইজ্জত, তোমার সম্মান দিন দিন খালি আল্লাহ বাড়াইব। ইজ্জতের চেয়ার আল্লাহ তোমারে বসাইব, সম্মানের চেয়ার আল্লাহ তোমারে বসাইব। আর যদি তুমি বাপ মার দিলে কষ্ট দাও, তাহলে মনে রাখো দিন দিন তোমার ইজ্জত সম্মান খালি সমাজে কমব, দিন দিন তোমার সম্মান খালি কমব। 5 নম্বর ফায়দা হলো, দুনিয়ার জমিনে তুমি যদি বাপ মারের সেবা করো যুবক, 5 নম্বর ফায়দাটা হলো দুনিয়াতে নগদ ফায়দা, আল্লাহ তোমাকে মক্কা মদিনা জিয়ারত করাইব। মক্কা মদিনা দেখবার ইচ্ছা, মন থেকে হাতটা তুলো, কার কার আছে একটু দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন। আরো জোরে কও না আমিন। মক্কা মদিনা কেন দেখাইবো জানুনি? কারণ হলো তুমি মার চেহারার দিকে তাকাইছো, বাবার চেহারার দিকে তুমি তাকাইছো। রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন, কোন সন্তান যদি বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ঘর থেকে বাইরে থেকে আম্মা একটু বাজারও যাই, তোমার পান লাগবো নি, আব্বা একটু বাজারে যাই, ও আব্বা তোমার ওষুধ লাগবো নি, এই কথাটা তুমি কইয়া বের হয়েছো, তুমি বড় হয়েছো যুবক, বাপ মারে না কইয়া বের করলে কোনো টেনশন নাই, হারায় যাওয়ার কোনো ভয় নাই। এরপরও তুমি যদি মারে জিগায় যাও, বাবারে যদি তুমি জিগায় যাও, বাবার দিলটা খুশি হয়, মার দিলটা খুশি হয়ে যায়। আমার সন্তান আমারে না কইয়া গেল অপার্থ, এরপর আমার সন্তান আমারে জিগায় বাইরিছে, আল্লাহর কাছে তখন অন্তর থেকে দোয়া করে, মালিক আমার সন্তানরে তুমি নিরাপদে আমার কুলে আবার ফিরে দিও। মনে রাখবা, খেয়াল রাখবা, ওই যে মার চেহারার দিকে নজর করছো যতবার, ততবার তোমার আমল নামায় আল্লাহ পাক কবুল হজ আল্লাহ উঠায় দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো,
কিন্তু হজ কবুল নাও হতে পারে। নিয়ত যদি তোমার ভালো না হয়, টাকা যদি তোমার হালাল না হয়, হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করতে গেছো, সুদের টাকা দিয়ে হজ করতে গেছো, চিটারি বাটপারি করে টাকা কামাই করে হজ করতে গেছো, মানুষের কাছে হাজি হইতে পারবা, আল্লাহর কাছে হাজি হইতে পারবা না। আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজির খাতায় নাম উঠবে না। মানুষ তোমার হাজি সাহেব কইতে পারে। ভাইরা বন্ধু, এজন্য মনে রাখবা, তোমার দুনিয়ার জীবনে লক্ষ লক্ষ টাকার হজ এটা কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মার চেহারার দিকে তাকায় কথা কইছো, বাবার চেহারার দিকে তাকায় তাকায় তুমি নরম সুরে কথা কইছো, হালত তুমি জানছো। আব্বার মাথার পাশে বইসা কপালে হাত রেখে কইছো, আব্বার শরীরটা এখন ভালো লাগেনি, অসুস্থ বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার কপালে হাতটা রেখে কইছো, আম্মা তোমার শরীরটা এখন ভালো নেই, অসুস্থ মার অর্ধেক মা সুস্থ হয়ে গেছে। মনে রাখো, নজর পড়ছে যতবার, আল্লাহ রসুল বয় ততবার আমল নামার ভিতরে আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দিবে। ফেরেশতারা তখন ডাক দেয়, কই মালিক, যেই মানুষটা হজের অনেক সওয়াব কবুল আমল নামা উঠাইলো, দুনিয়াতে তুমি তারে বাস্তবে হজটা করায় দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি তারে বাস্তবে মক্কা মদিনা দেখায় দাও। এজন্য ওই সন্তান, যেই সন্তান মারে বাবারে খুশি রেখে চলে, এই সন্তান গরিব হলো আল্লাহ তারে মক্কা মদিনা দেখায়। কয়টা দুনিয়ার নগদ ফায়দার কথা কইলাম? 5টা। এক হইল হায়াতের মধ্যে বরকত। আর যদি বাপ মারে খুশি না রাখো, বাপরে খাওয়ান দাও না, মারে খাওয়ান দাও না, আলগা করে দিছো বৌলিয়া তুমি এখন মজায় মজায় খাও, দেশি মুরগি খাও, কিন্তু মার এক টুকরা গোশত তুমি দিলায় না। গরুর গোশতের গ্রানটা মার নাকে দেয় লাগলো ঠিকই, মায় কষ্ট করে আর কই, মালিক, জীবনে কোনোদিন গোশত পাকাইলে নিজে আগে খাই নাই গো, তা আমার সন্তানের মুখে আগে খানাটা দিছি। আজকে বউ বাচ্চা নিয়ে নিজে খায়, আমি মার খবর নেয় না। চোখ থেকে এক ফোঁটা পানি যদি জমিনে ফলায় রে যুবক, মনে রেখো, এটা এত গরম পানি জমিনে বরদাস্ত করে না, আল্লাহ পাকের আদালতের ফাইলে মামলা হইয়া দাঁড়ায়। মার মামলা, বাবার মামলা যেই সন্তানের বিরুদ্ধে আছে, সে কখনো নামাজ লইয়া জান্নাতে যেতে পারবে না, রোজা লইয়াও জান্নাতে যেতে পারবে না, হজ লইয়াও জান্নাতে যেতে পারবে না। যদি সন্তানের বিরুদ্ধে মার মামলা, বাবার মামলা থাকে, আল্লাহ কইব তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, আগে মা বাবার মামলা ডিসমিস কর। তোর রোজা লইয়া তুই পরে জান্নাতে যা, আগে তোর মার মামলা ডিসমিস কর। হাসরের ময়দানে বিন্দু পরিমাণ মা তোমারে মাপ দিবে না, বাবা তোমারে মাপ দিবে না, বরং কইব, বাজান রে তুই কেডা, তোরে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, সর। এইভাবে পরিচয় দেব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হায়াতের মধ্যে বরকত পাইতায় না, টাটা তোমার উপরে পড়বার কথা না, আইয়া তোমার উপরেই পড়ব। যদি বাপমার কলিজায় আঘাত দিয়া বাইরে তখন তোমার ব্যাপারে যদি বাপমার কলিজায় ব্যথা থাকে, আরও গেছো, টাটা তোমার উপরে পড়ার কথা না, পড়বো তোমার উপরে। অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না, তোমার ফাউটা তোমারই ভাঙবো। সবাই বালা আছে, তোমার ফাউটা ভাঙছে। মনে রাখবা, মনে রাখবা, যদি বাপমার বদ্ধ থাকে, যদি বাপমার দিলে কষ্ট থাকে। 2 নাম্বার, রিজিকের মধ্যে বরকত ফাইতায় না। আওরের আওর দান করছো, তুলতে দেখবে কুন্তই নাই, ফাইতায় না কুস্তা, ধরতে ফাইতায় না, দেখবায় সব আছে, ধরতে ফাইতায় না। যদি বাপমার দিল তোমার উপর খুশি না থাকে, আর যদি বাপমার দিল খুশি থাকে, করছো তুমি কম, দেখবায় তুমি অনেক বেশি। এটার নামই বরকত, এটার নাম হয়। এজন্য বলতেছিলাম, রমজান মাস হইছে আমারে আপনারে আল্লাহরে খুশি করার মাস। নিয়ত করিলাও 5 ওয়াক্ত নামাজ পড়বাই, বাপমারে আর কষ্ট দিতাই না, রমজানের রোজাটা রাখবাই। আল্লাহ রসুল বলেন, জানোনি, হাদিসে কুদসিতে আল্লাহ কয়, জানোনি বান্দা, যারা রোজা রাখবো, এই রোজা রাখার বিনিময়টা কিন্তু আমি আল্লাহ তারে নিজের হাতে দিব। নামাজের বিনিময় আল্লাহ নিজের হাতে দিবেন কোন নাই, হজের বিনিময় আল্লাহ তার বান্দারে নিজের হাতে দিবেন কোন নাই। কিন্তু রোজার বদলা আর পুরস্কারটা আল্লাহ বলতেছেন, আমি নিজের হাতে আমার বান্দারে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ কি আস-সাওমুলি ওয়া নাজিজি বিহি, কারণ আল্লাহ বলেন, এই রোজাটা শুধুমাত্র বান্দা রাখছে আমার জন্য, রোজাটা রাখছে শুধু আমার জন্য।
তো আপনারা কইবেন কি নামাজ কিন্তু আমরা আরেকজনের লাগি পড়িনি, বলে না, নামাজও আপনি আল্লাহর লাগি পড়েন, কিন্তু একটু সমস্যা আছে। বুড়া হয়েছেন, ওখানে যদি নামাজে না আসেন মানুষ কব মা 2 দিন পরে কবরে যাইব, কখনো নামাজ পড়ে না। এই সরমত তো অনেকে মসজিদ আয়, এত টেকার মালিক হইছে এখনো হজ করে না, এই সরমত তো অনেকে হজ যায়। তাহলে নিয়ত মানুষের বদনাম থেকে বাঁচার লাগি সুযোগ আছে, যদিও আপনার এই নিয়ত অন্তরে নাই, কিন্তু সুযোগ আছে, ঠিক কিনা? কিন্তু রোজাটা কেউ মানুষের ডরে রাখে না, রোজাটা শুধুমাত্র কার ডরে রাখে? মানুষের ডরে যদি রোজা রাখতো তাহলে দরজা বন্ধ করে ফেট বইরা ভাত খাইয়া পানি খাইয়া মানুষের সামনে খালি সেপ পালাইয়া রোজাদার বুঝাইতে পারত, ঠিক না? এমনটা করে না কেউ। এরপরে যদি 2-1 জন করে এর কথা বাদ, এর কথা মারতে লাভ নেই, একেবারে লিস্টের বাইরে। ইফতারের আগে দেখবেন টুট মুখ হুকাইয়া একবারে মসজিদ হামাইছে, অথচ ডাকাইতে ফেট পুরে খাইয়াছে। ইফতার খাইবার লাগি আইয়া খালি সে পালা একটু বুঝায় হে যে রোজাদার। ইতা না, আল্লাহ রসুল খন যে না, এই কামটা কেউ করে না। এটা করে না কারণ রোজা যারা রাখে সত্যিকারের, হে আল্লাহর ডরেই রাখে। কার ডরে রাখে? আল্লাহর ডরেই রাখে, নাইলে দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ ছিল, এরপরও খায় না রোজাদার। হ্যাঁ, জিব্বাটা বাইরে গেছি গাওয়ার থেকে আইয়া পানির তৃষ্ণায়, এরপরও না খাইতাম না, কষ্ট করে ফিরে রয়েছে একবারে বিছনার মাঝে লাগাইয়া, ফেটটা একবারে ফিটের সাথে লাগিয়ে গেছি গা। আল্লাহকে আমি দেখতেছি আমার বন্দায় মানুষের বুঝাইবার লাগে রোজাদার সাজবার সুযোগ ছিল তার, আওরে ফাইনি খাইলে কেডা দেখতো, এরপরও খায় না শুধু আমি আল্লাহর ডরে। সেই চিন্তা করে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, এজন্যই আল্লাহ কয় রোজাটা শুধু আমার লাগি বান্দায় রাখে, এজন্য রোজার বদলাটাও আমি নিজে তারে দিব। অফি রিওয়ায়াতিন উজজা বিহি, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ এখন রোজার বদলা দিতাম কিতা, রোজার বদলা আমি নিজেই, রোজার বদলা আমি নিজে, আমি আমার বন্দার হয়ে যাই, আমি রোজাদারের হয়ে যাই। তা আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে আর জান্নাত চাউন লাগে? আল্লাহ যা বানাইছেন সব তো তার হই। এজন্য আল্লাহ কয় রোজাদারের বদলা অন্য কুস্তই না, রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে। এখন আমার বন্দা যা চাইব সবই তার। অতএব 30টা রোজা রাখবার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে কও আমিন। আর খতমে তারাবি হইতো, যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস, খতমে তারাবি হইতো, সূরা তারাবি না। সারা বছর জায়গা কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই, অথচ আল্লাহ কয় কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি আল্লাহ নিজে কথা কই। এমন মাস, দামি মাস, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, নিজে পড়তাম আর শুনতাম। অতএব খতমে তারাবির নিয়ত করবা ইনশাআল্লাহ, কষ্ট হইলেও করবা খতমে তারাবি। বাইরে হায়াত মত কেউ জানা নাই, এই রমজান কার জীবনের শেষ রমজান কেউ জানি না। আগামী রমজানে আমরা যারা এখানে বসছি, এখানে কারা দুনিয়া থাকবে আর কে কবরে শুয়ে থাকবে কেউ জানে না। অতএব জীবনের শেষ রমজানটা মনে করে খতমে তারাবি পড়বো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। রাজি আছে না ইনশাআল্লাহ? আর যদি বলেও বাপ মারে কষ্ট দিয়া থাকি, আজকে রাত্রি যে মাপ চাইলিমো, আর জীবনে মারে কষ্ট দিতাম না। রমজান মাসটা বাপ মারে লইয়া খাইমো, বাপ মার সাথে ভালো আচরণ করে চলমো, আল্লাহরে খুশি করে ওলির খাতায় নাম উঠাইমো। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا। আল্লাহ কুদরতি নজরে ছায়া দেখো, সবে বরাতের পরের রাতটাতেই তারা বইয়া বইয়া তোমার দরবারে
হাতটা উঠাইয়া জীবনের সব গুনার বুঝাইয়া গুনার কথা ইয়াদ কইরা চোখে পানি ছাড়াইয়া কাঁদতেছে। জানি না গো মালিক, এই রমজান আগত রমজান আমাদের কার জীবনের শেষ রমজান, জানি না এই সবে বরাত কার জীবনের শেষ রাত। আগামী বছর এমন দিনে কে কবরে থাকি আর কে দুনিয়ায় থাকি কেউ জানি না। আল্লাহ জীবনের শেষ মাস হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করো। যারা হাত বাড়াইছি গো মালিক, আমার মতো কার জানি মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে রাখলো, মার পেটে লাথি মারছি আর আমের ঘুম ভেঙে ফেলেছি। দুঃখিনী মা সারা রাত ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হাইটা হাইটা কান্দে আর সময় কাটায়। এরপরও বাবার কাছে আমার বিরুদ্ধে কোনোদিন নালিশ করে নাই। খাইতে বসছে মা কলিজায় লাথি মারছি, মা খানা বন্ধ করে বমি শুরু করছে। এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে কবরে আযাব দিও না। যেই বাবা মাতার গাম পায়ে ফেলে আমাদের খানা দানার ইন্তজাম করতো, ঘর বানায় দিয়া গেছে বাবা, মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে। বাবা যেই ঘরে শুয়ে আছে, আলো নাই বাতাস নাই, অন্ধকার ঘর। আল্লাহ বাবা মার কবরে তুমি জান্নাতে আলো বাতাসের ব্যবস্থা করে দিও। এই আল্লাহ মালিক, ও মালিক, আসতেছে রমজান, আর মাত্র কয়েকদিন বাকি। আয় আল্লাহ, এই মাসটা আমাদেরকে তুমি আমাদের প্রত্যেককে জীবনের শেষ রমজান মনে কইরা কাটাইবার তৌফিক দিও। আয় আল্লাহ, রমজানের হক আদায় করার তৌফিক দান কইরো। যাবতীয় গুনাহ থেকে রমজান মাসটারে আমাদেরকে হেফাজত রাখো। আয় আল্লাহ, এই মাসের উসিলায় প্রত্যেকের নাম ওলির খাতায় উঠে দিও। আয় মালিক, অসুস্থ যারা সুস্থ করো, পেরেশানিতে যারা দূর করো, অভাবে যারা অভাব দূর করো। যে যুবকগুলি মাহফিলের আয়োজন করে প্রতি বৎসরই, এই প্রতিটা যুবককে মালিক মরণ পর্যন্ত কোরআনের সৈনিক বানিয়ে রাখো। আয় আল্লাহ, যৌবনী তাদের নাম ওলির খাতায় উঠাও, পাক্কা নামাজি দিনদার বানাও, যাবতীয় গুনার কাছ থেকে বাঁচাও। সমাজের ভালো ভালো কাজ যুবকদের দ্বারা তুমি করায় নাও, যাবতীয় মন্দ কাজ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে হাজির হইয়া মাহফিল শুইনা আমাদের প্রত্যেককে তুমি মাফ করো। প্রবাসীদেরকে নিরাপদে রাখো, তাদের রুজি রোজগারে বরকত দাও। এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল করে নাও। স্কুল কলেজে যারা পড়ে তাদেরকে পাক্কা নামাজি দিনদার বানাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।